হ্যালো ভিউয়ার, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের যে বিল্ডিংটা এখানে আমরা রানিং করব, আপনারা বুঝতেই পারতেছেন। এখন এখানে কিন্তু আসলে লেআউটের কাজ চলছে। লেআউট দেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে, এখন গাঁথা খোলানো হবে। কিন্তু আসলে একটা বিল্ডিংয়ের কিন্তু মেন হলো পিএল এবং জিএল। যে পিএল এবং জিএল এর মাপগুলো যারা ভুল করবেন, আসলে তার বিল্ডিংটা আপনারা সঠিকভাবে করতে পারবেন না। সঠিক নিয়মে করতে গেলে পিএল জিএল এর মাপগুলো আপনাকে ঠিক রাখতে হবে। পিএল কোথার থেকে আসে এবং জিএল কোথার থেকে কিভাবে হয়, এই জিনিসগুলো আজকে আমরা শিখবো আমাদের মামার কাছ থেকে। তো যাই হোক, আপনারা অবশ্যই অবগত আছেন যে এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, অবশ্যই তারা জানেন যে এখানে কিন্তু আসলে যে ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্সের ইলেকট্রিশিয়ানের কনেকশনের যে কাজগুলো, এগুলো কিন্তু আসলে আমরা এখানে সুন্দরভাবে সমাধান করে থাকি। তো যাই হোক, আপনারা অবশ্যই আজকের ভিডিও দেখলে শিখতে পারবেন পিএল এবং জিএল কীভাবে আমরা নির্ণয় করব। তো মামা, আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন একটা বিল্ডিংয়ের পিএল এবং জিএল যে মাপগুলো আমরা নিয়ে থাকি, এগুলো কোথা থেকে আসে এবং কিভাবে আমরা নেব পিএল জিএল এর মাপগুলো। ভালো কথা জিজ্ঞাসা করছো ভাগনা। তো এখানে দেখো, আমরা যেমন আমাদের এই বিল্ডিংটা, হ্যাঁ, এই বিল্ডিংটার এখান থেকে 1 ফিট উপরে হলো আমাদের পিএল। এটা হলো পিএল, হ্যাঁ, আচ্ছা পিএল। আচ্ছা, এটা হলো পিএল। এখন এখান থেকে, হ্যাঁ, আমাদের জিএল, মানে যে জিএল এর যে ব্যাপারটা, জিএল কাকে বলা হয়? হ্যাঁ জিএল, সরি, এখান থেকে এফজিএল। ও এফজিএল, এফজিএল। এফজিএলটা আমাদের হলো এখান থেকে 18 ইঞ্চি। ক্যামেরাটা দেখাও ভালো করে। এটা হলো এফজিএল, হ্যাঁ। মানে পিএল থেকে এফজিএল যেতে গেলে আমাকে 18 ইঞ্চি যাইতে হবে? না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপ থাকে। ও আচ্ছা তো আচ্ছা, আমাদের এটা হলো এফজিএল। এফজিএল। আচ্ছা, তো এই এফজিএল থেকে এটা হলো ইজিএল। তো ইজিএল। তো ইজিএল এখানে আছে ধরো 1 ফিট 9 ইঞ্চি ইজিএল। তো ইজিএলটা আমরা কীভাবে বুঝবো, এই দেখাচ্ছি। এটা হলো ই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ই, ইজি, ইজি, হ্যাঁ, ইজিএল নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন বুঝবো। আচ্ছা, আপনি দাঁড়ান, এখন লেখেন না, আমি বলতেছি যেটা আপনাকে, যে আসলে একটা বিল্ডিংয়ের শুরুতে আমরা কয়টা জিএল পাই? এটা হলো পিএল, পিএল, এফজিএল, এফজিএল, ইজিএল। ইজিএল। আচ্ছা, ইজিএল অর্থ হলো সরেজমিন, মানে যেটা আমাদের সরজমিন, এটাকে বলা হয় ইজিএল। আচ্ছা আচ্ছা, ইজিএল থেকে এফজিএল। এফজিএল এর অর্থ হলো বিল্ডিং এর সাইড দিয়ে ড্রেন অ্যাপ্রোম করা হয়, আচ্ছা আচ্ছা, সেটা হবে এই লেভেল। আচ্ছা। এই এফজিএল থেকে পিএল, মানে পিএল অর্থ হলো ফ্লোর, হ্যাঁ। ও আচ্ছা, আমি এই যে ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা হলো পিএল, পিএল, এটা হলো ফ্লোর, আচ্ছা হ্যাঁ। এটার মাপ হলো এখান থেকে 18 ইঞ্চি। এই যে 18 ইঞ্চি, আচ্ছা, এখান থেকে এর ডিস্টেন্সটা হবে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তাহলে কি এফজিএল থেকে পিএল পিএল, 18 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন এই এফজিএল থেকে ইজিএল, হ্যাঁ হ্যাঁ, এটা কত হ্যাঁ, ইঞ্চি? এখানে আছে ধরো আমাদের 1 ফিট 9 ইঞ্চি। তাহলে আমি লিখলাম, এই দেখো 1 ফিট 9 ইঞ্চি। তো তাহলে টোটালে দাঁড়ালো কি, টোটালে দাঁড়ালো 3.5 ফিট। 3.5 ফিট। ও আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে তুমি ইজিএল থেকে মাটি কতটুক কাটবা, আবার সেটা হিসেব করে মাটিটা কাটবা। তাহলে ইজিএল থেকে, এটা হলো ইজিএল, হ্যাঁ। তাহলে ইজিএল থেকে আমরা যাচ্ছি ধরো 4 ফিট। আচ্ছা আচ্ছা, তাহলে 4 ফিট, তাহলে পিএল থেকে টোটাল হলো ইজিএল হলো 3.5 ফিট। আচ্ছা, তাহলে কত হলো? 7.5 ফিট। 7.5 ফিট। 7.5 ফিট। তাহলে আমাদের এই ধাপে ধাপে পর্যায়ক্রমে এটা বুঝতে হবে যে আমার পিএল কিন্তু এটা। আচ্ছা, তো পিএল থেকে গ্রেড বিমটা, হ্যাঁ, কোথায় আছে, সেটা ধরো 2 ফিট নিচে থাকতে পারে,
আবার 1.5 ফিট নিচেও থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে FGL এর উপরে 6 ইঞ্চি গাঁথনি দিতে পারে। বিষয়টা কিন্তু এরকম থাকবে, কিন্তু বুঝতে হবে এই PL আচ্ছা আর হলো এই FGL। আচ্ছা। ইজিএ তো তুমি দাঁড়াই হইছো, হ্যাঁ হ্যাঁ, আমি যে সরজমিনে দাঁড়ায় আছি, এটা হলো ইজি। এটা গেল। আরেকটা আছে হলো RL। RL অর্থ হলো সেটা হলো রোড। হ্যাঁ, যদি কোনো বিল্ডিংটা, হ্যাঁ, যদি বিল্ডিংটা কোথাও নিচু জায়গা হয়, অথবা রাস্তার সাইডে হয়, তাহলে ওই রোড থেকে লেভেলটা টানতে হয়, এটাকে বলা হয় RL। আরএল। হ্যাঁ, তাহলে আমাদেরকে হিসাব করতে হবে যে RL থেকে EGL কত আছে, তাহলে EGL থেকে RL থেকে আমরা PL কত দূর যাব, হ্যাঁ, অ্যাট ফ্রম অর্থাৎ FGL এটা আমরা কোথায় নির্ধারিত করব। কিন্তু এই জিনিসগুলো না থাকলে বিল্ডিংটার স্ট্রাকচারটা তৈরি হবে না, পাশাপাশি সিঁড়িটারও সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি? তো অবশ্যই এই PL, FGL, EGL এটা ফলো করতে হবে। আর যদি রাস্তার সাইডে কোনো কাজ হয় তখন কিন্তু ফলো করতে হবে RL। আরএল। হ্যাঁ, RL থেকে, কারণ সবাই তো চায় যে রাস্তা থেকে আমার 3 ফিট উচ্চতা অথবা 3.5 ফিট উচ্চতা কি 4 ফিট উচ্চতা, এটা কিন্তু সবাই চায়। তো ওইটাকে বুঝতে হবে যে রাস্তার পাশে ওটা কি, এটা হলো RL বলা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই হিসেবে এই যে PL এখানে এই যে লেভেল হলো এটা, এখান থেকে FGL, হ্যাঁ, একটু জিডে লেখি নাই, আচ্ছা আচ্ছা। তো এটা হলো লেভেল, হ্যাঁ হ্যাঁ। বুঝছো? তো এই যে এখানে ব্যবধান থাকলো 18 ইঞ্চি। আচ্ছা FGL এর অর্থ হলো অ্যাট ফ্রম, বিল্ডিং এর সাইড দিয়ে ড্রেন অ্যাট ফ্রম হয়, এটাকে বলা হয়, এটা একটা লেভেল থাকে আচ্ছা। নির্ধারিত, এটাকে বলা হয় FGL, FGL। বুঝছো? যাই হোক, অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা কন্টিনিউ করলেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটা বিল্ডিংয়ের আমরা কাজ চালু করতে যাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা কিন্তু নিত্য নতুন কন্টেন্টগুলো আপনাদের সবার আগে উপহার দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজগুলো শিখতে পারবেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। নেক্সটের ভিডিওর জন্য আপনারা ওয়েটিংয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম।